হানি হঠাৎ করে ভালোই চলছিল, হঠাৎ বড় বড় কয়েকটি সমস্যা এসে প্রচুর টাকা নষ্ট হল। এই যে হঠাৎ করে আর্থিক ক্ষতি, জ্যোতিষের কোন অ্যাঙ্গেল থেকে যাচবেন সবসময় জেনে রাখবেন, গোচরে চোখ রাখতে হয়, মানে ট্রানজিট এবং অন্তর্দশা, এই দুটো ফলো আপ করতে হয়। কেন? হঠাৎ দেখবেন রাশির দ্বিতীয় শনি বা রাহু প্রবেশ করলে, সেটা যদি নিজ ক্ষেত্রে পাপগ্রহ যুক্ত বক্রী অশুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে হঠাৎ আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস অর্থ ক্ষতি হবে। হঠাৎ একটা অপারেশন চলে আসলো, অথবা একটা দুর্ঘটনা চলে আসলো, অথবা একটা বড় ধরনের পারিবারিক বিপর্যস্ততা বা সমস্যা চলে আসলো, আপনার জমানো সঞ্চয়ের অনেক দিনের টাকা নিঃশেষে চলে গেল। এটা কিন্তু গ্রহ পীড়ায় হয়, হঠাৎ আর্থিক ক্ষতি। এবং সেই ক্ষতিটা আমাদের ভাষায় যে মেকআপ করা, সেটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে, চাকুরিজীবীর ক্ষেত্রে এবং ব্যবসাদারের ক্ষেত্রে। এবং সাড়ে সাথীতে এই সমস্যাটা খুব দেখা যায়। ট্রানজিট গোচরে কালসর্প হলে দেখা যায়। আর চন্দ্রের দ্বিতীয় শনি অথবা রাহু, নিচস্থ বৃহস্পতি অথবা বৃহস্পতির রাহুযুক্ত, অথবা রাশির দ্বিতীয় মঙ্গল, যে কোনো মুহূর্তে গোচরে আর্থিক হঠাৎ ক্ষতি আনতে পারে, যে ক্ষতিটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের পক্ষে সামলানো খুব সমস্যা। আর কি দেখতে হবে? আর দেখতে হবে অন্তর্দশা, অর্থাৎ যে মহাদশাটা চলছে, ধরুন রাহুর দশা চলছে, আপনার শনির দশা চলছে, মঙ্গলের দশা চলছে, তার অন্তর্দশাটা কি চলছে। যদি অন্তর্দশায় ধরুন রাহুর সঙ্গে মঙ্গলের অন্তর্দশা, রাহুর সঙ্গে রবির অন্তর্দশা, শনির সাথে রবির অন্তর্দশা, অথবা বৃহস্পতির সঙ্গে রাহুর অন্তর্দশা, এইরকম স্পেসিফিক কিছু দশা আছে যেগুলো হঠাৎ গোচর এবং ওই দশা অনুযায়ী সেই সময়, সেই বছর, কয়েক মাস প্রচুর অর্থ যেটা পরিশ্রম করে আপনি তৈরি করেছিলেন, সেটা নিঃশেষে শেষ হয়ে যেতে পারে। আটকাবার এই যে পদ্ধতিটা, হঠাৎ অর্থহানি হলে কিভাবে আটকাবেন, সে আলোচনাটায় যাব। লাইভ ইন ফোন, সকলেই ভালো থাকবেন। যারা ফোন করবেন নিয়মটা খুব ভালো জানেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আজ সোদপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা, সোদপুর স্টেশনের পাশে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে, সেই অভিজ্ঞতা আপনাদের আছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, বলুন। নমস্কার, বলুন। আমি গুজরাট থেকে বলছি, নিতাই দে সরকার। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 1970, 29শে মাঘ, রাত্রি 2টা পরে। তা না, 29শে মাঘ। হ্যাঁ, বাংলা বললে হবে না তো, ইংরেজিতে বলতে হবে আপনাকে। ইংরেজি ডেট অফ বার্থ বলতে হবে, কারণ বাংলা পঞ্জিকা এখানে নিয়ে বসি না তো। তাহলে আপনাকে অনলাইন ট্রানজাকশন, মানে অনলাইন কথা বলবেন, তখন বাংলাটা দেখে বলে দেওয়া যাবে। হ্যাঁ, অনলাইনে কনসালটেশন করতে হবে, তখন বাংলা দেখে বলতে হবে। এখানে ইংরেজিতে ডেট অফ বার্থ টাইম বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বাংলাটা জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন, ইংরেজিতে বলবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, দুটো প্রশ্ন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। যারা ক্লাস করছেন তারা তো করছেনই, অফলাইন অনলাইন দুটোই। যারা ইচ্ছুক তারা করতে পারবেন।
এবং তন্ত্রের বিশেষ কোর্স, ইলাবোরেট তন্ত্রের থিওরি এবং তন্ত্রের প্র্যাকটিক্যাল। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। স্পেসিফিক প্রশ্ন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আজ বুধবার সোদপুর স্টেশনের গায়ে 4 নম্বর প্ল্যাটফর্মে 4টে থেকে বিকেল 7টা, একদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে। বৃহস্পতিবার শাহরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। আজকের যে আলোচনার বিষয়, হঠাৎ আর্থিক ক্ষতি কেন হয়। এই কেন হওয়ার পেছনে ধনভাব কারক বৃহস্পতির গোচরে অবস্থানটা ফলো আপ করতে হবে। রাশির দ্বিতীয় থেকে বা রাশির দ্বিতীয় পতি এবং দ্বিতীয় ভাবে যদি শনি, রাহু, বৃহস্পতি, মঙ্গল, শনি রবি বা রাহু রবি থাকে এবং উক্ত গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি শনি যদি বক্রী থাকে বা অশুভ নক্ষত্রে থাকে, তাহলে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আপনি যত টাকাই রোজগার করুন হঠাৎ এক রাত্রে নিঃশেষে শেষ হয়ে যেতে পারে। হ্যালো, প্রণাম নেব, নিলাম। ডেট অফ বার্থ, টাইম দাঁড়ান, 2001 8 8/7 না, আমি একটু পরিষ্কার করে বলতে হবে ডেটটা। 8/1/2001, টাইম। কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। এটা আপনার মেয়ের ডেট অফ বার্থ? এটা আপনার মেয়ের জন্ম তারিখ? মেয়ের অবশ্যই ক্যারিয়ার ভালো দিকে যাবে। গত 29শে মার্চ শনি মিনে আসায় বৃষ রাশির পক্ষে শুভ ফল দেবে, কিন্তু মে থেকে দিবে। মে 2025 থেকে অক্টোবর 2025 কর্মের সম্ভাবনা প্রবল। অতএব, আর বৃহস্পতি জন্মকালীন অষ্টমে বক্রী, এটার আর্জেন্টলি প্রতিকার করার দরকার আছে। আর মেয়ের মাঙ্গলিক আছে, এটাও মাথায় রাখতে হবে। দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল লগ্নে, মঙ্গল এবং বৃহস্পতির প্রতিকারটা করতে হবে, নইলে এই যে ক্যারিয়ার তৈরি, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আসতে পারে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে ফোন করবার জন্য স্বল্প পরিসরের অনুষ্ঠান, ফ্রান্স করে ডায়াল নাম্বার যাচ্ছে, সেইখানে ফোন করবেন। নিয়মটা সোজা, ইংরেজিতে ডেট অফ বার্থ, টাইম আর প্লেস অফ বার্থ, আর দুটো প্রশ্ন। হঠাৎ আর্থিক ক্ষতি, এইটা ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট সাধারণ সংসারী মানুষের পক্ষে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তদের, উচ্চবিত্ত প্রচুর অর্থ, তাদের ক্ষেত্রে হয়তো হঠাৎ আর্থিক হানিকে তারা সামলে নেয়, কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ধরুন একটা মেজর অপারেশন এসে গেল আপনার গৃহে, সেখানে এক গাদা জমানো টাকা আপনার চলে গেল। হ্যালো, হ্যালো, বলুন। আমি বহরমপুর থেকে বলছি, আমার নিজের সম্বন্ধে কি জানতে চাইছিলাম। বলুন ডেট অফ বার্থ, টাইম। 11/8/2002, 7:09, কলকাতা। 11/8/2009, টাইম সকাল 7:09। 7টা? হ্যাঁ, 7টা বেজে 9 মিনিট, মর্নিং, কলকাতাতে জন্ম। হ্যাঁ, সিংহ রাশি। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, কেরিয়ারটা নিয়ে জানতে চাইছি। ক্যারিয়ারটা এখন কোথায় আছে দাঁড়িয়ে? কোন জার্নালিজম নিয়ে পড়েছি। আচ্ছা, প্রথম হচ্ছে জার্নালিজম নিয়ে পড়েছে, পড়ার জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু সিংহ রাশির 29 তারিখ মার্চ মাসে ধাইয়াটা স্টার্ট হলো আর কি, রাশির অষ্টমে। এই ধাইয়ার জন্য একটু ট্রাবল ফেস হবে, এবং দ্বাদশে মঙ্গল রেভিলেটেড আছে, নিচস্থ।
এই মঙ্গল আর শনির প্রতিকারটা করা দরকার, নালে কর্মের ওপেনিংসটার ক্ষেত্রে অনেক বেশি সংগ্রাম করতে হবে। আর না না হবে না তো, তার না না হবে না, কারণটাই তো বলছি। রাশির অষ্টমে শনি আর লগ্নের দ্বাদশে নিচস্থ মঙ্গল। সিংহ লগ্নে মঙ্গল হচ্ছে রাজ্যকারক, সেই রাজ্যকারক গ্রহ যদি নিচস্থ থাকে ভীষণ কর্ম যন্ত্রণা দেয়, ওটাকে ঠিক করতে হবে। এবং মে মাস থেকে হাত দিলে পরে সেটার ওপেনিংসটা ভালো হবে। অষ্টমে শনি থাকলেও সেটা বৃহস্পতির ঘরে আছে, তার মানে ধাইয়াটা জন্মকালীন শনির অবস্থান এবং মঙ্গল ডেবিলেটেড, এটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, এটা করলে দেখবে তোমার এই হতাশা বা অবসাদটা চলে যাবে। হ্যাঁ বলো। মে 2025 থেকে সেপ্টেম্বর 2025 এই স্প্যানটায় যোগ অবশ্যই আছে। হ্যাঁ নমস্কার নেবে লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, দুটো প্রশ্ন। রেগুলার অনুষ্ঠান আজ না পেলে কাল পাবেন, কাল না পেলে পরশু পাবেন। ইউটিউব সাবস্ক্রাইব করবেন। চলছে বসন্ত নবরাত্রি, সামনেই অন্নপূর্ণা পুজো, বাসন্তী সপ্তমী, অষ্টমী এবং রামনবমী। এই তিনটি তিথির অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। বৎসরের বিভিন্ন তিথির মধ্যে অন্যতম তিনটে তিথি। হ্যালো হ্যালো বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে। দাঁড়ান আস্তে আস্তে বলুন, কি ডেটটা বলুন। ডেটটা বলতে হবে একটু ভালো করে। 9/12/94, তাই তো? আচ্ছা, টাইমটা বিকেল 4:30। তারপরে কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন বলুন। ছেলে কি করছে এখন? আচ্ছা, প্রথম হচ্ছে ছেলের 7.5 ছিল এবং এখন আছে, কিন্তু রাশিতে শনির থেকে রাশির দ্বিতীয় শনি বৃহস্পতির ঘরে শুভ ফল দেবে। চাকরির যে চেষ্টা করছে সেখানে হতাশার কোনো জায়গা নেই, কিন্তু মাথায় রাখতে হবে অষ্টম পতিত্ব দোষ নিয়ে বৃহস্পতি কেন্দ্রস্থ হয়েছে। এইটা প্রতিকার করবার প্রয়োজন আছে। বৃহস্পতির সঙ্গে বুধের দৃষ্টি বিনিময়, এইটা এবং বৃহস্পতি বুধ একসঙ্গে, এই কলিশনসটা কি করছে, কর্মের জায়গাটা ওপেন করছে না। যে চেষ্টাটা করছে অবশ্যই করুক। 20 এপ্রিল 2025 থেকে ভালো কর্মের যোগ শুরু হচ্ছে। হ্যাঁ 20 এপ্রিল ভালো কর্মের যোগ শুরু হচ্ছে। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। দেখছেন অনুষ্ঠানের শুরু থেকেই ফোনের ঝড়। 37 বছর অভিজ্ঞতার ফল এটা, 37 ইয়ার্স, এবং মিডিয়াতে প্রায় 25 বছর। তাহলে তার একটা এফেক্ট তো আছে। অনুষ্ঠান তো দেখছেনই আপনারা। লাইভ ইন ফোনে স্বাগত। স্বল্প সময় ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নিতে পারেন। অনলাইন কনসালটেশন আজ সোদপুর, কাল বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির লহরা, আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো, আর প্রতি সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ফেসবুক পেজ। হ্যালো বলুন। নমস্কার বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। বলুন ডেট অফ বার্থ টাইমটা। ডেট অফ বার্থ হচ্ছে 28/4/2004। টাইম আর টাইম হচ্ছে 5:48 PM সন্ধ্যাবেলা। ফাইন। কোথায় জন্মটা হয়েছিল? জন্ম হয়েছিল দুর্গাপুরে। বলুন কি জানতে চাইছেন? আচ্ছা, ক্যারিয়ারটা কোথায় আছে এখন দাঁড়িয়ে? এখনো আইআইটি খড়গপুরে পড়ে। আচ্ছা, প্রথম শুনিনি। প্রথম হচ্ছে ওর কর্কট রাশি, এবং কর্কট রাশির ক্ষেত্রে ধাইয়া ছিল
29-30 তারিখ থেকে ধাইয়াটা চলে গেল, অর্থাৎ 2025 কিন্তু মে মাসের 15 তারিখের পর থেকে অত্যন্ত ভালো যোগ। এবং এই 25-এই ওই আইআইটির যা যা বাকি আছে, এবছরই কি কোর্সটা কমপ্লিট হচ্ছে? আচ্ছা, এই ওটাতেও ভালো রেজাল্ট তো হবেই। আর আগামী 26 সালের ফেব্রুয়ারি থেকে 29 সাল পর্যন্ত খুব ভালো স্প্যান, ভালো কর্ম প্রতিষ্ঠা, ভবিষ্যতে বিদেশে যাওয়ার যোগ এগুলো রয়েছে। বুধটা নিচস্ত, বুধটাকে প্রতিকার করবেন অবশ্যই। হ্যাঁ, ভালো চার্ট এটা। আর বিয়ের সময় সাবধানতা অবলম্বন, হ্যাঁ ওই বিবাহিত জীবনে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজে চয়েস করে বিয়ে করতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই 7th রাহু কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এ নিয়ে বিশদ আলোচনার যদি আপনার প্রয়োজন হয়, অনলাইনে আপনি কনসাল্ট করে নিতে পারবেন। ঠিক আছে, অনলাইনে নিচে বুকিং নাম্বার আছে, কোনো সমস্যা হবে না। ক্যারিয়ারটা খুব ভালো তৈরি হচ্ছে 26 সালের মধ্যে। হ্যাঁ, না শরীরের জায়গাটা খুব সুবিধাজনক নেই তো। বুধটাকে ভীষণভাবে আপনাকে প্রতিকার করতে হবে, এবং রাহুটাকে, বুধ এবং রাহু। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। ক্যারিয়ার নিয়ে যাদের প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন করবেন, উত্তর 1 সেকেন্ডের কম। এটা জেনে রাখবেন, যত জ্যোতিষ যত চ্যানেলে অনুষ্ঠান করে, লাইভ ইনফোনে উত্তর দিতে 1 সেকেন্ড কম সময় নেব, বিদ্যুতের থেকেও আগে উত্তর দিতে পারবো। এটার কারণ 37 বছরের অভিজ্ঞতা, রামকৃষ্ণ মিশনের ছাত্র, 2 নম্বর জ্যোতিষের এত বছরের অভিজ্ঞতা। এইটা কিন্তু যারা নতুন জ্যোতিষ গোপঠোপ ওঠেনি, ভুল বোঝাচ্ছে মানুষকে, তাদের পক্ষে সেখানে হাত দেওয়াটা সম্ভব নয়। হ্যালো হ্যালো, বলুন বলুন, জন্ম তারিখ, সময়, স্থান? 14-10-2003। টাইম? বেলা 11:05। কোথায় জন্মটা? বৃষ রাশি। বলুন, কি জানতে চাইছেন? ও কি করছে এখন? ও কি করছে? একদম কম্পিটিটিভ এক্সামের যে পড়াশোনা করছে, খুব ভালো সিলেকশন, মানে এটা উচিত। এবং রাশির একাদশে শনি প্রবেশ করলো, মে মাসের 10 তারিখের পর থেকে কর্মের যোগটা ভালো, কম্পিটিটিভ এক্সাম চান্স পাওয়ার মারাত্মক যোগ রয়েছে। এই যোগটাও থাকছে 27 সালের এপ্রিল অব্দি। হ্যাঁ, ঠিক আছে, সরকারি চাকরি পাওয়ার খুব ভালো যোগ আছে এই ছকে। একটু বিবাহের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু সপ্তমস্ত শনি আছে। আর মঙ্গলটা চতুর্থে, মাথায় রাখতে হবে পথ দুর্ঘটনার যোগ থাকে, এবং মায়ের শরীর হঠাৎ খারাপ হয়। 2 হুইলার বা সেলফ ড্রাইভ এই দিকে যেন টেন্ডেন্সিটা একটু কম থাকে। ঠিক আছে, নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ একটা গুরুত্বপূর্ণ বস্তু, ইলাবোরেট কোর্সটি করা, যেখানে আপনি প্রত্যেক বছরের ক্যালকুলেশন পাবেন। প্রত্যেক বছরের ক্যালকুলেশন আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের লাইফ স্প্যান, এডুকেশন এবং দাম্পত্য শান্তি, বাবা মায়ের সাথে সম্পর্ক, আর্থিক প্রতিষ্ঠা, সম্পত্তি হবে কিনা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে পিতামাতারা খুব দুশ্চিন্তাগ্রস্ত। সেই ক্ষেত্রে লাইভ হরোস্কোপের কোনো বিকল্প নেই। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ, টাইম? 11/6/2003। 11/6/2003। টাইম? 2:38 না? হ্যাঁ, 38। কোথায়? কলকাতাতে। কি জানতে চাইছেন? একটু ক্যারিয়ার বিষয়ে জানতে চাইছি, পড়াশোনা করছে। কি করছে, কিসে পড়ছে, কোন ক্লাসে পড়ছে? বিটেক 3rd ইয়ার। আচ্ছা, বিটেক একদম স্মুথলি ভালোভাবে সেমিস্টার করে বেরোবে। ঠিক আছে, এবং ক্যাম্পাসিং থেকে চাকরিরও যোগ আছে। কর্ম প্রতিষ্ঠানটা মারাত্মক হবে 34-এর পর থেকে। এখনই
চাকরিও পাবে আগামী 1.5-2 বছরের মধ্যেই, কিন্তু বৃহস্পতি জন্মকালীন ওর একাদশে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে, এটার ফল অবশ্যই পাবে। কেরিয়ার যথেষ্ট ভালো হবে এবং উচ্চ শিক্ষার চেষ্টাটাও করান, ঠিক আছে? মানে MBA করা বা MTech করা, যেটা সুবিধা। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোনে পাচ্ছেন না তাদের কোনো মন খারাপের জায়গা নেই, আবার অনুষ্ঠান হবে, আবার ফোন পাবেন। রেগুলারাইজ লাইভে আসি মিনিমাম সপ্তাহে 4 দিন, প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজটা ট্যাগ করে নিন, অনুষ্ঠানটা ফেসবুকেই দেখতে পারবেন। হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 9/12/94। টাইম 5:30। কি জানতে চাইছেন? না না, আপনার প্রশ্নটা কি? কি করছে এখন? এখন করছে কি? অবশ্যই ও 7.5 সেকেন্ড ফেজ, লাস্ট ফেজ শুরু হলো। 25 সাল 7.5 থাকলেও ওর পক্ষে ভালো হবে, কিন্তু জুন 2025 থেকে যোগটা ভালো। অতএব পরীক্ষার যে প্রস্তুতি সেটা ভালোভাবে নিক। 2025 জুন থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে ওর কর্মের যোগ প্রবল, ঠিক আছে? নমস্কার নেবেন, লাইভ ইনফোনে স্বাগত। এই সপ্তাহে অন্নপূর্ণা পূজা, রামনবমী এবং বসন্ত নবরাত্রি উপলক্ষে এই মহাযোগে কালসর্প মাঙ্গলিক 7.5 ছন্ন ছাড়া ধাইয়া, অশুভ শনি রাহুর দশা অর্থাৎ পাপগ্রহের দশা চলাকালীন গ্রহ বুদ্ধি নাশ করায়, অর্থ নাশ করায়, শারীরিক সমস্যা তৈরি করে। হ্যালো, নমস্কার, বলুন। বলুন। টাইম সকাল 11:42 কলকাতা। আচ্ছা, বলছি যে ওর তো এখন সময়টা কেমন? 7.5 শুরু হলো, কিন্তু 7.5 প্রথম ফেজটা মেষ রাশির ক্ষেত্রে খুব খারাপ যাবে না, তবে তার প্রতিকার করতে হবে। এখন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলেছে যে আমার খুব খারাপ আছে এই সময়। না না না, একদম কিচ্ছু না, ওগুলো যে জ্যোতিষরা পড়াশোনা করেনি। বলছে যে ওর মায়ের নাকি না না, আপনাকে বলে দিচ্ছি, পরিষ্কার শুনে নিন, যে জ্যোতিষগুলো আপনাদের এগুলো বলে তারা এমনি 2-3 পাস, একাডেমিক্যালি কোয়ালিফাইড নয়, তারা জ্যোতিষ পেশায় নেমে গেছে। কোনো মায়ের মৃত্যু নেই, মায়ের প্রচুর আয়ু আছে, ওরও কোনো ভয় নেই। এবার 7.5 কিছু সমস্যা থাকে, সেটা আক্রান্ত হতে পারে, তার জন্য ওই ধরনের কোনো ভয় নেই। একদম না, ভয় পেলেই আমার কাছে আসবেন। যে জ্যোতিষরা ভয় দেখাবে, ভয়ের কোনো ব্যাপারই নেই। সাবজেক্টটা বুঝতে হবে, 7.5 একটা প্রভাব আছে, কিন্তু তার জন্য কোনো মায়ের মৃত্যু চিত্ত এসব কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মা সুন্দর খাবে দাবে, সুন্দর থাকবে, সন্তানের বিয়ে দেবে, প্রতিষ্ঠিত হবে, ভালোভাবে থাকবে। এখানে মাতৃমৃত্যু কোনো যোগ নেই, ঠিক আছে? নমস্কার নেবেন, ভয় পেলেই আমাকে ফোন করবেন। যে জ্যোতিষরা ভয় দেখায় তাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, কোনো ভয়ের ব্যাপার নেই। সুস্থভাবে বেঁচে থাকুন, আজ আর একদম সময় নেই। নমস্কার।